মাগো কেউ আসেন গো। ও মাগো, কে রামনে এই দুপুরে রোদের সময় ইয়ে হাঁটাই করেন কি? মাগো কত ক্ষুধা লইয়া পেটে ঘুরিতেছি ঘাটে ঘাটে, খানিকটা হার লাগিয়া। কতদিন খাই নাই, ডাল ভাত পাই নাই, বাসন ভরিয়া। এ মে আপনি কি করেন? আপনি নিজেও বোঝেন, ভালো করে একটু বুঝাই কইবেন আপনি যে কি কইতেছেন। কি আর কব, কিছু পাইলে খাবো। আর একটু বুঝাই তো কইবেন কি আপনার খিদে লাগছে, খাইবেন পেটে খিদে লাগছে। তা নাই এই বোন আমি আপনার খাওয়ান দিতে আসছি। বলেন বোন। এই নেন। আরে সাদের রূপ সাবাইলে করবে গুরুম গুরুম, সাথে একটু জল। নাই কাছাকাছি কোনো কল, পাবো কি গ্রাম ঘুরিয়া? তালিবারে খাই ফেলাই ঘপাস ঘপাস করিয়া। মাগো একটা কথা চাই বলিতে, এগুলো কি রাখতে পারি আমার ঝুলিতে? হাটিয়া হাটিয়া এগেরাম ওগেরাম ঘুরিয়া, গুরুম গুরুম সাবান ক্রিয়া সম্পাদন করিয়া রাখিতাম আমার থলিতে। মাগো তাহলে আমি চাই এবার চলিতে। উঠি তাহলে। পাগলটা কমবে গো নাইলে, এটা তো আমাকে বাংলাদেশেও মনে হয় না। আবার পাগল হ্যাঁ বোঝায় না, কেমন সুন্দর কথা কয় সন্ধে সন্ধে। বুঝতে রে মাথায় কিছু কাপ বলে না। কি লাগাইছেন বে? পড়র 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 কি শুরু করছো? কি ঘুমাইতে পারি না তোমাকে জ্বালায় আনলে খেটা। আরে তুমি চুপ থাও বোনো, এদের একটা পাগল আইছে। পাগলও বুঝায় না, না দরবেশ মনে হয় যে 100 বছর আগে জঙ্গলে কোনে উঠতে আইছে। মোষ মোরাইয়ে মোরাইয়ে মোর মধ্যে গেছে, আর দাড়ি এত কমে কি গেছে হ্যার কোনো খবরই নেই। দেশি দুগ্গ মুড়ি হ্যাঁ মুয়ে দেশে না নাই দেশে আল্লাহ জানে সেই জানে। আর কথা কয় সন্ধে সন্ধে, এরমের পাগল তো আমি কোনো সময় দেখিনি। কেমন পাগল এটা? দূর এই বাদ দাও, কোন কোন পাগল আইছে না কি করছে, লও ঘরে লও কামাস। আরে না পাগল না। দূর বাদ দাও, দি ঘরে আও, কুদরঙ্গির কাম আছে একটু আও দি। উজাগাদি নান মাসে হ্যাঁ নাতির বসি বস হে ধর্ষণ করছে, এ হ্যাঁ নান মাসের এইসব স্বভাব হয়? আরে কই না, ওনার না একটা খারাপ লোক আমাকে এই এলাকায় দিয়ে নাই। ওনার না এমন অসভ্য। আসলে এটা আসসালাম। যাক, যে কথা কইছি, হ্যাঁ মানুষের আকলাক চরিত্র এই জিনিসটা যার মধ্যে নাই তার মধ্যে কিছুই নেই। নিজ কর্ম রাখিয়া দুষ্ট লোকজন বসিয়া, করিতেছ গীবত কত সুন্দর করিয়া। এহেন কর্ম করিলে ফিরিবে তোমাকে জঙ্গলে, বাঁচিবে না আর ললা ঠোকর মারিয়া। কি কইল নি? কি চিনি তো কথাও তো বুঝি না কি কইলি। লাখে তো বাঁচিবে না কি? ল কাম করি কি আমাকে ওই যে খ্যাত পণ্ডিত আছে না, হ্যাঁ হ্যাঁ দারোলা, না ভাই লন তাই পন্ডিতের দ্বারে যাই। তো ল। গতকাল একটা পত্রিকা দেখলাম যে ছোট্ট একটা মাইয়া এই যে দোষিত হইলো এটা বয়স্ক লোকের দ্বারা। আসলে দেশে কি শুরু হইলো কদি? এটা দেশের যে বর্তমান অবস্থা, ওই বুড়ি আমার কামড় হলে ওই মাইয়ার যে বয়স 8 বছরের শিশু, ওই যে নাতির বয়সী, আমার হের থেকেও বয়স কম। ওই মাইয়ের জন্য ট্যাক্সিটি হবে কি না জানে না কি? যা ওই বিষয়টা নিয়ে পণ্ডিতের দ্বারা আলোচনা করি। এবার কি পণ্ডিত পণ্ডিত করো তোরা?
এবার দোস্ত তোরে ফোন দিলাম আরো 1 ঘন্টা আগে, অগলগে পেশাল পড়তে পড়তে মনে কর হাত পা ব্যথা হয়ে গেছে, তুই আইছ ভাই? আরে বেড়া হারা রাইতে ঘুমাইতেন নেই ভাই, বিলই লড়াইছি। দুপুরে গেলে একটু ঘুমাইতে চাইছি, হ্যাঁ কুমনির দেবাড়া খালার ফালায় আইছে, আইয়া তোর ভাবির লাগে প্যাডর এরম করতে আছে, ঘুমটা দিলে নষ্ট করিয়া। এরপর তোর ভাবি দুগ্গ মুড়ি দিলে, মুড়ি দেওয়ার পরে হ্যাঁ তোর ভাবি কয় দাড়ি মুছে বলে ভরা, মুখই বলে চিনায় না, তো হালার ফালায় মুড়ি খাইস কেমনে? এ বেটা ও কি ক? আরে হয় বেটা, তোর ভাবি কইছে লগে একটা ঝুলি আনলে, আবার নাকি পণ্ডিত ভাব, আর যে দেয় না হেয়া ওই এর মধ্যে থয়, আবার ওই দুটোই খায়, আবার সন্ধে কথা কয়। হ্যালো ওই হালাইতি জোলা পণ্ডিত। হইতে পারে বেটা। পণ্ডিতের কথা মনে করছো? এ আমাগো এলাকায় একটা বুড়া হালার ফালায় আছে না, কি জানি কি পণ্ডিত জানি, খ্যাত পণ্ডিত। এ হালার ফালার খবর কি হয়? আরে বেটা ও আলার ফলার কথা কক, ও আলার ফল হচ্ছে বন্ধ বেটা, যে আরে ধরে হারে না রে খাইয়ে ছাড়িয়ে দেয়। এবারে বর্ষাকালে পাট খেতে পানি হয়েছে আর হুমান, এই এর মধ্যে এক মাথাটির হালাইয়া তারা কি 1000 ধরে গুনিয়া। বেটা ওই পেশালি বাদ দে, গুড়াগারার নান পেশাল পারতে চাই, ল কাম আছে। হ্যালো দোস্ত ল। আচ্ছা গুরু, একটা প্রশ্ন করি, আপনার সবাই খ্যাত পণ্ডিত কয়কা? তাহলে শুনবি, মোর বাপে মোরে এই খেতে টই পাইছে, এই আর মুই ডাঙ্গর দিকে লইয়া হইছি মুই পণ্ডিত, কিন্তু মোর ওই পণ্ডিত নামের সাথে ওই খেতের সাথে যোগ হয়ে গেছে। গুরু আপনার তো বাত উঠতে গেছে কে? হেইয়া কালকে বিয়েলে আমরা ওই টিলের ওখানে বইয়া 3-4 জন কথা কই পর দূরবীনে একটা লোক আইছে, এমন সুন্দর তার কথা শুনে আমরা অটাশি চাই রয়েছি যে আল্লাহ এক কুমির দেই, হ্যাঁ তো দেহি আপনার সেই কেমন হয় এই বড় পণ্ডিত। পাইন তো মারছে, আমার চাইতে বড় পণ্ডিত কোন হালায় হইতে পারে রে? খাইছে তো বন্ডতে সব ভরে গেছে, এই বন্ড কমিটি দিয়েছে, এর একটা বিহিত করতেই হইবে। আপনি করবেন নোমার বিহিত, সারাদিন থাকেন খেতে পড়িয়া, আপনি রাস্তাঘাটে ওঠেন কোনো সময়, এ তোরা কেমন চশম করেন নান কথাটা কইলি? এই আমি যারে যেখানে অবস্থায় পাই আমি এই ক্ষেতের মধ্যে হালাই আমি উপকার করি, কেউ আমি বঞ্চিত করি না। এ বর্ষাকালে যেখানে এখানে দইনছা দিই, এই দইনছে খেতে হালাইও আমি সবাই আমি উপকার করি, আমি কেউ বঞ্চিত করি না। তা তোরা আমার লাগে এই কথাটা কেমনে কইলি? না এই একটা বিহিত করতেই হইবে, আমি কোনো কায়দায় আমি মানতে পারি না। এটা কেডা আইছে আমার দেখতে হইবে, সরাইন দে, আমার এটা দেখতে হইবে। বেশ কামটা হয়েছে। ও মা গো, হ্যাঁ ঘরে আসেন গো, আসেন কি ঘরের ভিতরে? এই অধম ক্ষুধার্ত দাঁড়িয়ে আপনার দুয়ারে। তা বাবা আপনি আছেন ভালো? এই আর আসি ভালো, পশ্চিম হয়েছে কালো, আস্তে আস্তে বয়স হয়েছে তো যাচ্ছে 2 নয়নের আলো। তা বাবা না ইয়ে বন বইয়ে কথা কইয়ে নেন, খারাই থাকবেন আপনি মুরব্বী মানুষ আন। তালি মাগো চলো। তাই বাবা আপনি এতদিন কমনে আছিলেন, আপনি যাওয়ার পর গুণ জানেন না আপনার যে আমি কত বিষাইছি, কই একদিন আইলে কমনে গেলে মানুষটাই দিন আইয়ে গেছেন, দুগ্গো মুড়ি খাওয়াই দিছি, দুগ্গো ভাতও খাওয়াইতেরি নেই। জানেন বাবা আপনি যাওয়ার পর কিন্তু আমার খালি মুন্ডার মধ্যে সাপুর সুপুর করে, কমনে গেলে কি করলে। এবার আপনি এত সুন্দর কথা কইতে পারেন ছন্দে মিলে গিয়া, আপনার তো এক প্রকার কোয়া যায় পণ্ডিত না মহাপণ্ডিত। আপনার না এত সুন্দর করে কথা আমি আজ পর্যন্ত কের দ্বারে শুনি নেই। আপনার কথাগুলো আমার ভালোই লাগে বাবা, এর লেগে আমি এককালে এতটা দিন আপনার বিরছেইছি। আগো তুমি এত ভালো, তুমি এই জগতের আলো, তোমাকে দেখে কাটিয়ে যাবে আধার কালো। আসো মাগো তুমি আমার পাশে আসো, আমি একটু দোয়া করিয়ে দেই। আচ্ছা বাবা দেন তাই। আজ তাহলে চলি,
তা বাবা একটু বসেন, আমি দুগো ভাতানি খাইয়ে যান। না গো মা, আজ আর বসবো না, কোনোদিন আর আসবো না, যাচ্ছি চলে। ভালো থাকো তাহলে, বিদায় সকলে। ঠিক আছে বাবা, যান তাই। দেখছো বাবাই কত ভালো, কত সুন্দর সন্ধে সন্ধে কথা কয়। কেডা ভালো? হ্যাঁ, ওই যে বুড়ো লোকটা গেছে, ও কেডা? তোর বাহির বাড়ি রাখতেইও না কেডা? হ্যাঁ, ঘরে রাখ। আরে চুপ করো তুমি, কি বাহির বাড়ি আর তুইও? তুমি জানো ওই দরবেশের কথা হিনাগো আমি তোমারে কইছিলাম, কত সুন্দর আমারে পোষা টোসা দিয়ে গেছে, কত সুন্দর সন্ধে সন্ধে কথা কয়, অনেক ভালো বাবাই। খাইছে তোর মাথা খাইছে, ওই দরবেশ না ফরবেশ তোর মাথা খাইছে। হাট বেডি হাট ঘরে, তোর তোমার একটু মাথা বানাই খাইছে, দে। তোমার চেয়ে ভালো আছে, তোর আজ বানা মা, এদিকে আয়। তোমার চেয়ে ভালো আছে। সালাম উদয় দিলাম আপনায়, করিয়েন কবুল। তব অধম নত শিরে জানাই আপনারে, নাম হইল আবুল। হালার পালাই যা কইলে কপালটা লাগে কিছু বললাম না। খাইছে, আমি যদি কিছু না কইতে হালার পালাই তো ফার্স্ট হয়ে যাবে আমার সাইড। কোন বলদের হইলে উদয় ঢুকলো না তো আমার মাথায়, এ আবার কোন জাহাজের কসম, কেমন করিয়া কথা কয়। হে ওপারের পথিক লইয়া সাদা কেশ মস্তকে, নাচিবে কত বিবেকের ক্ষত, মারিয়া দোস্তকে। খাইছে তো হালার বলাই আমার কত কথা শুনাই। খাইছে তো কি কম আর কি কম, থাক মনে পড়ছে না। শোনো হে মাইন্দার, করিও না খান্দার, তলায় দেখিও জোতা, তোমাকে করিব ফাতা ফাতা। মদে মধু তুষ্ট, আহামক তুষ্ট কিলে, আরে অক্ষরতেই পণ্ডিত তুষ্ট, দেবতা তুষ্ট ফুলে। গেলাম চলে, দিলাম বলে, আরো দিলাম দোয়া করে, বিনষ্ট হবি বংশ সমূলে। খাইছ তো ওরা যা কইছে, এই তো এই হালার ফলাই তো এই হালার ফলাই বলিস, আরে সারিয়ে দাও আমরা বলিস, আরে ধরে রাখা উচিত। এই হালার ফলাই যদি এই দেশে থাকে, আমার পণ্ডিতগিরি শেষ, আমার ভাত শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এবারে থাম, তুই দিয়ে মাইকিং করা শুরু করছো মনে হয়। আর বেটা একবার নির্বাচনে দাঁড়াইছিলাম, ওই জিনিসটা শরীরের মধ্যে আইয়ে পড়ে। আচ্ছা যাই হোক, তোকে যে লজ্ঞা আজকে এখানে ডাকছি, এই যে আমাগো যে এলাকায় একটা বুড়া বাম আছে না, ওই যে কি জানি এই ওই কি জানি খ্যাত পণ্ডিত না জানি কি, খ্যাত পণ্ডিত? হ্যাঁ? হ্যাঁ, খ্যাত পণ্ডিত। ওই খ্যাত পণ্ডিত আর একটা কিন্তু ঢুকছে, বাম বুড়া বাম, দাড়ি মোছে এককালে ভরা, বুঝছো? এই দুইটার জ্বালায় গ্রামে কিন্তু কেউ থাকতে পারে না। এটা সুযোগ তো একটা গেছে গেল বছর, ওই যে ওই মহিলার দঞ্চিকা থালাই ননাইয়া, ওই দঞ্চিকা থালাই ঢারা কিন্তু 1000, ওটা হেই খেলি কায়দার বানানো শীতের লড়াই। কি কম দুঃখের কথা হন বেড়া, মোর বউডারে ওই হালার ফালায় মুরিদ বানাই হেলাইছে। এখন ঘরে গেলে বউ খালি হের পেনাই পড়ে, মোরে সহ্যই করতে পারে না। এখন এইটা নিয়ে কি করা যায়? এবড়া হ্যাঁ, তাহলে একটা কাজ কর, ওই দুই হালারে একখানে করি। কারেক্ট, ওই দুইটারে একখানে করমু। মগো এলাকার বামডারে আর একটা আছে না ওই সন্ধে সন্ধে বাম, এই দুইটারে একখানে করিয়া কম্পিটিশন করমু, দেখমু কেডা কি পারে। যদি কিছু না পারে ওইখানে বই শেষা এককালে তুরা শেষা দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বেড়া, মগ এলাকার ডারে পামু, অন্যটারে পামু কেমন? আরে বেটা পাওয়া যাইবে, চেষ্টা করলে উপায় হয়। ল চল। খ্যাত পণ্ডিত, ক্ষেত্র পণ্ডিত, কি খবর?
খবর কি জানেন না? গ্রামে একটা তানিবানি শুরু করছেন। আপনি তো তানিবানি করেন, এই এর মধ্যে আবার আরেকজন ঢুকে লইছে। হে আবার মহিলা গো ছাড়ে না, মহিলারা দেই হার ভক্ত হইয়া যায়। শোনেন, কাল 10টা বাজে টিলায় যাইবেন, তারপর ওহিনে প্রতিযোগিতা হইবে, যে জেতবে ওরে রাখমু, আর যদি হ্যাও না হয় দোনো হালারে বাইন্দা পিডামু। এরপরে সকাল 10টায় মনে থাকে যে দ্বিতীয়বার যে আর আমার নাও লাগে। এই আয়।